শাওয়াল মাসে যদি কোনো মহিলা সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেই মহিলার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। প্রিয় নারীর দল, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সূরাতুল ইখলাসের প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখুন। পরবর্তীতে এই শাওয়াল মাস জুড়ে ইনশাআল্লাহ প্রতিনিয়ত সূরাতুল ইখলাসের এই 5টি আমল করুন। আজকের ভিডিওতে এমন কিছু আমল বলবো যেগুলো শুনলে আপনি অনেক উপকৃত হবেন। যেমন আপনাদের কাছে শেয়ার করব সূরাতুল ইখলাস পাঠ করলে কিভাবে ধনী হতে পারবেন। দ্বিতীয়ত শেয়ার করব সূরাতুল ইখলাস যদি অজুর পর 200 বার পাঠ করেন তাহলে কি হবে। তো এমনই ইন্টারেস্টিং এই আমলগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব পাইবেন। নবীজির সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব পাইবা। যদি একবার করতে পারো 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব পাইবা। যদি 2 বার করতে পারো 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব পাইবা। যদি 3 বার করতে পারো সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব পাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস শুধু একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন। যদি কেহ 2 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন। যদি কেউ 3 বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। কুরআন পাঠ করলে অনেক ফজিলত রয়েছে প্রিয় দর্শক। আপনি যদি চিন্তা করেন যে আমি সব সময় সূরাতুল ইখলাস পাঠ করব, কুরআনুল কারীম পাঠ করব না, এতে কিন্তু হবে না। কুরআনুল কারীম তিলাওয়াত করা আপনার উপর একেবারে ফরজ। আপনাকে তিলাওয়াত করতেই হবে এবং এটা শিখতেই হবে, বাধ্যতামূলক। প্রিয় দর্শক, আপনি যখন কুরআনুল কারীম শিখবেন এবং তিলাওয়াত করবেন, তখন আপনি সূরাতুল ইখলাসও সুন্দরভাবে শিখতে পারবেন এবং তিলাওয়াতও করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করতেছে আর মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এইটা কোন আযাবের নমুনা? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই আযাবের নমুনা আপনার যেই সকল উম্মতেরা দুনিয়ায় কুরআনুল কারীম শিখে আবার না পড়ার কারণে ভুলে যাইবে, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে এমন শাস্তির ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। দুঃখের বিষয় হলো সত্য যে আমরা কুরআনুল কারীম শিখতে চাই না, যারা শিখেছি পড়তে চাই না। প্রিয় দর্শক, যদি আপনি আমি কুরআনুল কারীম না পড়ার কারণে আবার ভুলে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের মধ্যে ওই রকম শাস্তির ব্যবস্থা করবেন। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাই না জাহান্নামে যেতে, আমরা চাই জান্নাতে যেতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কুরআনুল কারীম শিখে এবং অপরকেও শিখায়।
সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমের একটি হরফ উচ্চারণ করলে 10টি করে নেক আল্লাহ তোমাদের আমলনামায় দান করবেন। প্রিয় দর্শক, আমরা যদি কুরআনুল কারীম শিখি এবং সব সময় তিলাওয়াত করি, পাঠ করি, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। তো সর্বোপরি কথা হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। আর যে ব্যক্তি 2 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর যে আমল, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো, আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, ও ভাই শোনো, আজকের পর থেকে তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে তোমার ঘর থেকে আল্লাহ চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন। ওই ব্যক্তি পর সময়ে যখনই তিনি ঘরে প্রবেশ করতেন, সালাম দিয়ে প্রবেশ করতেন ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করতেন। ইনশাআল্লাহ তাআলা আপনিও যদি এমনটা করেন, আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল তার আর কোনো দারিদ্রতা অবশিষ্ট রইল না। তো আমরাও যদি দারিদ্রতার মধ্যে পড়ে থাকি, যদি দারিদ্রতায় ভুগে থাকি, তাহলে অবশ্যই সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। আল্লাহ আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। দারিদ্রতা হলো সমাজের একটি অভিশাপ স্বরূপ। কোনো মানুষ যখন দারিদ্রতার মধ্যে পড়ে যায়, তখন সে আল্লাহ তাআলাকে ভুলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সামনে যদি দারিদ্রতা প্রাণী হয়ে পড়তো, অর্থাৎ দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো, আমি যদি আমার হাতের নাগালে তাকে পাইতাম, আমি সাথে সাথেই তাকে মেরে ফেলতাম। কারণ দারিদ্রতা হলো একটি অভিশাপ স্বরূপ। দারিদ্রতার মধ্যে পড়লে মানুষ নামাজ পড়তে ভুলে যায়, কারণ টেনশন, কখন ঋণ দেবে, কখন টাকা পয়সা ইনকাম করবে, মানুষ তখন সুদের দিকে দৌড়ায়। প্রিয় দর্শক, আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে যেমনই রাখো, তুমি আমাদেরকে সচ্ছল রাখিও, তুমি আমাদেরকে দারিদ্রতার মধ্যে ফেলো না। তো ইনশাল্লাহ এই আমল করলে দারিদ্রতার মধ্যে আমরা পড়ব না ইনশাল্লাহ। আরেকটি ছোট্ট আমল এই ফাঁকে বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই দারিদ্রতার সম্মুখীন করবেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কখনোই দারিদ্রতার সম্মুখীন করবেন না। নবীর এক সাহাবীকে অপর একজন সাহাবী বলতেছে, ও ভাইজান, তুমি যে যত টাকা ইনকাম করতেছো, তুমি তো সব টাকা ভেঙে ফেলতেছো, তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য কি কিছু টাকা জমিয়ে রাখা যাইবে না? ওই ব্যক্তি বলল, ও আমার ভাই শোনো, আমি আমার পরবর্তী প্রজন্মকে বলে দিয়েছি, অর্থাৎ আমার সন্তান সন্ততিদের বলে দিয়েছি, ও আমার সন্তানেরা, যতদিন তোমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ ততদিন পর্যন্ত তোমাদেরকে দারিদ্রতার সামনে স্পর্শ করাইবেন না। আর যখন তোমরা সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত বন্ধ করে দিবে, তখনই দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে। ও আমার সন্তান, কথাটুকু জেনে রাখো। ও ভাই শোনো, আমি আমার সন্তান সন্ততিদেরকে এটাই বলে দিয়েছি, কারণ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি
সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, জীবনেও সে কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। 3 নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সূরাতুল ইখলাস। যদি কেউ ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। একজন সাহাবী নবীর দরবারে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়, যদি তুমি সত্যি বলে থাকো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো, সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। এক সূরার এতবার শুনতে আমাদের কাছে ভালো লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির কাছে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করো না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে ভালো লাগে, ভালোবাসার নিরিখে এটা আমি সব সময় পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে কথাটুকু বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস অন্তর থেকে ভালোবেসে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন, আর আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসবেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে, আল্লাহ সর্বপ্রথমে জিবরাইল আলাইহিস সালামেরকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি জমিনের অমুক বান্দাবান্দিকে খুব বেশি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম আকাশের সমস্ত ফেরেশতাদের কাছে এলান করে দেয়, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা জমিনের ওই ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ বলেছে আমাকে ভালোবাসতে এবং তোমাদেরকেও বলেছে ভালোবাসতে। আকাশের সব ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে শুরু করে। এইদিকে আল্লাহ তাআলা ওই ভালোবাসার চাবি দুনিয়ায় পাঠিয়ে দেন, যার কারণে জমিনওয়ালা মানুষগুলো তার পেছনে একটু দোয়ার জন্য দৌড়ায়। প্রিয় দর্শক, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে সেই ব্যক্তিকে দুনিয়ার মানুষও ভালোবাসে। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, দুনিয়ার মানুষও তাকে ভালোবাসেন না। প্রিয় দর্শক, আমরা অবশ্যই সূরাতুল ইখলাস ভালোবাসার নিরিখে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। আল্লাহ তাআলা বলেন, জান্নাতবাসীরা পাবে পাখির মাংস, রান্নার কোনো ঝামেলা থাকবে না, যা তারা চাইবে তাই সামনে হাজির করা হবে। ওই খাবার খেলে পেটে কোনো ব্যথা হবে না, বদহজম হবে না। অথচ দুনিয়ার খাবার খেলে পেটে ব্যথা হয়, বদহজম হয়ে থাকে। আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতবাসীরা থাকবে সুখে শান্তিতে, সেইখানে কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ, তাদের মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না। জান্নাতবাসী প্রত্যেকটি মানুষ হবে, অর্থাৎ প্রত্যেকটি পুরুষ হবে 40 বছরের যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করতে পারবে না।
সামনে ছিল কয়েকজন বৃদ্ধ সাহাবী। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি জান্নাতে প্রবেশ না করতে পারি ও নবী, তাহলে তো খুবই দুঃখের বিষয়। নবী, আমরা কি জান্নাতে প্রবেশ করতে পারবো না? এই বলে তারা মনটা মলিন করে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে, তবে বৃদ্ধ অবস্থায় নয়। তোমরা জান্নাতে প্রবেশ করবে যুবক অবস্থায়। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ায় যদি কোনো 90 বছরের মানুষ ইন্তেকাল করে, সে যদি জান্নাতি হয়, তাহলে যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তার বয়স হবে 40 বছর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সেই শান্তিময় জান্নাত পেতে চাইলে সূরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করুন ইনশাআল্লাহ। চলুন আমরা একবার পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট সূরাটি এমন দামি একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলার শান মান নিহিত আছে। মক্কার কাফেররা যখন আল্লাহ তাআলাকে নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা অবশ্যই সূরাতুল ইখলাসকে ভালোবাসবো এবং সব সময় পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে আমল, সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ ওযুর পর 200 বার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ কিছু পুরস্কার দান করেন। প্রিয় দর্শক, আপনি কি সেই পুরস্কারগুলোর কথা জানতে চান? তাহলে চলুন জেনে নেওয়া যাক, সূরাতুল ইখলাস যদি কেউ ওযুর পর 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে কেমন বিশেষ সেই পুরস্কারগুলো দিবেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের অনেক বেশি দাম। নবীজি নফল ইবাদত বেশি পরিমাণে করতেন। হাশরের মাঠে যখন আল্লাহ তাআলা বান্দাবান্দির আমলনামা ওজন দিবেন, তখন যদি দেখেন যে ফরজের ঘাটতি রয়েছে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, দেখো তো আমার বান্দাবান্দির আমলনামায় নফল ইবাদত আছে কিনা। যদি থেকে থাকে, এগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ। নফল ইবাদত যে যত বেশি করবে, তার শরীর আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি সুস্থ রাখবেন। নফল ইবাদতের মাধ্যমে শরীরের প্রত্যেকটি জোড়ার হক আদায় হয়ে যায়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আমলই করো, আমলকে ছোট্ট মনে করিও না। হইতে পারে এই ছোট্ট আমলটি তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই ব্যক্তির মনে কি এমন আনন্দ যে আনন্দের কারণে সে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি দুনিয়ায় যখন জীবিত ছিল, রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলার রাগের 300টি দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, রহমতের 300টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। 4 নম্বর পুরস্কার, রিজিকের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন তার কাছে শুধু গায়বীভাবে রিজিক আসতেই থাকবে। 5 নম্বর পুরস্কার হলো, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা করে। প্রিয় দর্শক, এবার একটু ভাবুন সেই জান্নাতটা কত সুবিশাল হতে পারে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দান করবেন, সেই উম্মতকে আমি চিনি। সে দীর্ঘকাল জাহান্নামে থাকতে থাকতে কয়লার ন্যায় হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা, তুমি কি জান্নাত পেতে চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, অবশ্যই আমি জান্নাত পেতে চাই। আপনি আমাকে আর জাহান্নামে ফেলেন না আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, আমি তোমাকে এমন বড় একটা জান্নাত দান করলাম, যে জান্নাতের আয়তন হলো তুমি যেই দুনিয়ায় ছিলে সেই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিকে আল্লাহ এমন একটা জান্নাত দান করবেন। নবীজি বলেন, আমার যে উম্মতকে আল্লাহ সর্বশেষ জান্নাতি করবেন, তাকে যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। 5 নাম্বার যেই পুরস্কার, সেই পুরস্কারটি হলো জান্নাতের 70টি মহল দান করবেন। 6 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের নূর দান করবেন। 7 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে অবশ্যই হিদায়াত দান করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার সূরাতুল ইখলাসের আমল হলো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস সব সময় পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী, কত প্রিয়জন আছেন আপনাদের, ওই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের ঈদুল ফিতর কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে কিন্তু ভুলবেন না। আমি অবশ্যই কমেন্ট চেক দেব ইনশাল্লাহ, এবং অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।